জলে ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেল। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে শনিবারের ব্লগ। আর তার আগে চলো আমি একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা প্রতিদিনের মতো ব্লগটা শুরু করেছি, কিন্তু সকালবেলা থেকে শুরু করিনি। আমি একটু জলখাবারটা শেয়ার করে দিলাম, কিন্তু দুপুর থেকেই, মানে দুপুরেরও পর থেকে বলতে পারে একদম রান্নাবান্না হয়ে গেছে আমার। তারপরে যে গ্যাস মুছামুছি করি সেই সময় থেকে শুরু করেছি। তো যেহেতু তোমাদেরকে বললাম ঝড়ের কথা, আর তার আগে বলিনি আজকে হচ্ছে মঙ্গলবার আর এটা ছিল শনিবারের ব্লগ। তো সেটাই আজকে ভয়েসটা দিচ্ছি। দুদিন দেওয়া হচ্ছে না আর কি, একটু দেরি হয়ে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো আমি ঝড়ের লণ্ডভণ্ড, মানে তোমরা জানো কতদিন থেকেই মানে চারিদিকে বৃষ্টি হচ্ছে, একটু হাওয়াও দিচ্ছে জোরে জোরে। তো তাতেই সকালবেলায় উঠে দেখি যে একদম ছাদে কাদা হয়ে বৃষ্টি হয়ে, আগের দিন তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে। তো সেই জন্য আর কি ছাদে পুরো কাদা। তো তারপরে আমি তো নিচের আর কি সমস্ত কাজ ছেড়ে ঝাড় দিয়ে গিয়ে দেখছি কাদা। তো ছাদটা ভালো করে ঝাড় দিয়ে আমি ধুয়ে দিলাম কিছুটা। তো মানে এমনটাই হয়ে গেছিলো, আর এত তাড়াহুড়ো ছিল সকালবেলা যে তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি। তোমাদেরকে যে দেখাবো কীভাবে কী হয়েছিল। পুরো ছাদটা একদম কাদা, কারণ আমাদের কী বলে বলো তো, নিচের ছাদে উপরের ছাদে সব টব রয়েছে। তো সেই টবের জল কাদা পড়ে পড়ে, মানে বৃষ্টি হয়েছে সারা রাত্রি, তো পুরো ছাদ ভর্তি হয়ে গেছে। তো এই জন্যই তোমাদেরকে বললাম যে ঝড়ে জলে একাকার হয়ে গেছে, মানে লণ্ডভণ্ড ব্যাপার সব চারিদিককার। তো ওই জন্য বললাম। তো যাই হোক, তারপরে তো আমি সব কিছু ঝাড়ফাড় দিয়ে ভালো করে গুছিয়ে বাকি কাজগুলো পরপর করেছি। তো সেই জন্য ভাবলাম সকালের কাজগুলো আর একঘেয়ে প্রতিদিন তো তোমাদের সাথে শেয়ার করাই হয়, আর ইচ্ছেও করলো না যে চলো একদম বিকেল থেকে স্টার্ট করি, মানে দুপুর থেকে। তো এই জন্য দেখো আমি এখন তো গ্যাস ফ্যাস মুছতে চলে এসেছি, আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ছেলে উপরে একটু শুয়ে আছে, তারপরে আমি এই যে গ্যাস ফ্যাস মুছে, আমি জানো এখন ছানা করি, তো সেটা করে রেখে একবারে যাব, দিয়ে ছেলে আমি সবাই মিলে শোবো, একটু ঘুমাবো। তারপরে আবার সন্ধ্যাবেলায় উঠে কাজ, মানে আর কি জানি প্রতিদিনের সেগুলোই হবে। তো ওই জন্য আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর বন্ধুরা, তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে? অবশ্য ঝড় তো সেভাবে কোথাও হয়নি, হয়তো মানে সেরকম ঝড় নয়, তো এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, মানে সে ঝড়ের মতোই, মানে সব কিছুকে উড়িয়ে এদিক দিচ্ছি না, সব ওদিকে করে দিচ্ছে আর কি, ওটাই বললাম। তো এই যে আমি গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে, আর আমাদের এই দেখো গ্যাসটা এত লাল জ্বলছে না, এই গ্যাস যখন না শেষ হয়ে আসে তখনই এটা হয়। তোমাদের কাদের হয় একটু কমেন্ট করবো তো। আর হলে এরকম যদি হয়, গ্যাসটা এরকম হয়, তো কী তোমরা মানে করো যাতে না হয় এরকম লাল, সেটাও আমাকে একটু জানিও তো। মানে পরিষ্কার করো নাকি কী করে করো, অবশ্যই একটু কমেন্ট করবে। নাহলে খুব অসুবিধা হচ্ছে, সব কিছুতে কালি পড়ছে, সব কিছুতে মানে একদম কী বলবো, মনে হচ্ছে উনুনে রান্না করার মতো। তো গ্যাসটা যে শেষ হয়ে আসে না, ওই তোমার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে এটা কিন্তু শুরু হয়। বাকি প্রথম থেকে যখন গ্যাস স্টার্ট করা হয় তখন কিন্তু এরকম এতটা থাকে না। তো আমি জানি না কিসের জন্য এটা হচ্ছে, কিন্তু দুদিকে আবার হয় না, একদিকেই হয়। চলো তো বন্ধুরা, যেহেতু একদিকে গ্যাসের চাপটা আমাদের বেশি, ওইদিকেই রান্নাটা বেশি হয়, রুটিটা বেশি হয়, কিন্তু আমি বুঝতে পারি না কিসের জন্য হয়। তো তোমাদের যদি কারো জানা থাকে যে এরকম কেন হয় লাল রঙের, তাহলে অবশ্যই একটু কমেন্ট করবে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমি দুধটা বসিয়ে দেখেছি, গরমও হয়ে গেছে প্রায় অনেকটা। আর আমি একটু লেবু কেটে নিলাম, যেহেতু ছানা করবো বললাম তোমাদের সাথে।
তো আমরা কিন্তু লেবু দিয়েই ছানাটা করি। আগে কিন্তু ওই পাউডার টাউডার মাঝে মাঝে ইউজ করতাম, কিন্তু আসার সময় স্কুল থেকে আসার সময় কিনে নিয়ে আসবো। আর একটা তোমাদেরকে বলছিলাম না যে আমাদের এই যে দেখো ফ্যানটা উপরে ঘরে ফ্যানটা খারাপ হয়ে গেছিলো, সেদিন সেই আসছিল না, নিচের ঘরে ফ্যানটা লাগানো হয়েছে, সেদিন দেখলি বসছিল মানে আমাদের যে কাকা আর কি পাড়ারই, তো সেই কাকাটা একটু ঠিক করে দেয়, আর সেই এসেছে আর কি রেগুলেটরটাকে পাল্টে দেওয়ার জন্য। জানো তো এই অসময়ে মানে হঠাৎ করে কী হয় বলো তো, এই যখন ফুল স্পিডে ফ্যানটা ঘোরে না, তখন কিন্তু হঠাৎ চালালেই ঠান্ডা লেগে যাচ্ছে। তো ওই জন্যে বলা হয়েছিল এই কাকাকে, তো সেই এসে ঠিক করে দিয়ে গেছে। আর এখন কী বলো তো, দরকার হলে অল্প একটু চালানো হচ্ছে, তাতে আমাদের মানে চলেও যাচ্ছে, মানে ঠান্ডাও অতটা লাগছে না, আবার মশা হচ্ছে, এখন অতিরিক্ত মশা হচ্ছে এই সময়টা, তো সেটাও একটু গায়ে লাগছে না। তো যাই হোক করে ওই জন্য আর কি ওটা দরকার, ওটাই বেশি দরকার এই সময়টাতে, আর যখন ওই শীতটা আসে সেই সময়টাতে। আর এখন সবে শীতটা যাচ্ছে, গরম যদিও মাঝে পড়ে গেছিলো, কিন্তু ওই যে 2 দিন বৃষ্টি হওয়াতে মানে আবার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভোরের দিকে বলো সকালের দিকে বলো একটু ঠান্ডা পড়ে গেছে। তো ওই জন্যে যখন ইচ্ছা হচ্ছে একটু অল্প একটু করে চালাচ্ছি, আর বাকি সময়টা কিন্তু বন্ধই থাকছে বেশি সময়টা। তো দেখো দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করলাম যে ওই যে লাগাতে এসছে লাগাবার, আর কিছু শেয়ার করা হয়ে ওঠেনি। সরাসরি রাত্রিবেলা চলে এসেছি, ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। এখন একটু পেঁয়াজটা কেটে নেবো, কেন বলো তো, হঠাৎ ছেলেকে একটা ডিম ভেজে দেবো। তো ভাবলাম যে চলো অনেক দিন তো, আর বাবা ডিম এনে রেখেছে আমার ছেলের জন্য, বলেছে খাওয়াতে, তো ওই জন্য ভাবলাম চলো একটা ডিম ভেজেই দিই, তাহলে ও দেখি না এখন একটু খেতে ভালোবাসে। আগে কিন্তু খেতে চাইতো না, এখন কিন্তু বেশ খায়। তো এটা কিন্তু ভালোও লাগে আমাদের সবার যে ও একটু খাওয়া শিখছে। তো এটা ভালো, ওর শরীরের পক্ষেও ভালো যে খাচ্ছে, উপকার। তো এরপরে একটু ডিম সেদ্ধটা যদি খাওয়াতে পারি তাহলে কিন্তু আরেকটু ভালো হয়, তাতে ওর শরীরটা আরেকটু উপকার হয়, তাই না বন্ধুরা? তো তোমাদের বাড়িতে কাদের বাচ্চা আছে আর এরকম করে খেতে চায় না, অবশ্যই আমায় কমেন্ট করবে। তো চলো আমি তো ডিম ভেজে নিই, আর তারপরে ছেলেকে খাওয়াতে চলে যাব। আর আবার কী করবো, এখন একটু বসেছিলাম ডিমটা ভাজার আগে আর কি। তো এখন আমি ডিমটা যেহেতু মানে গরম গরম না ভেজে দিলে না ভালো লাগবে না খেতে, তো ওই জন্য আমি একটু ভাতটা করে নিয়ে একটু বসেছিলাম। তারপরে এই যে ডিমটাকে ফেটিয়ে আমি ডিমটা ভেজে নিয়ে চলে ছেলেকে খাইয়ে দেবো। তো এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা, আর দেখা হবে আবার পরের ব্লগে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এই দেখো বন্ধুরা, হয়েও গেছে আমার ডিম ভাজা, আর তার সাথে আলু ভাতে। তো এটাই ছিল রাত্রির খাবার। তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও।